পোশাক এমন কেন? ছেলে পুষ্পার ভক্ত। পুষ্পা করে ডাকলে তার জন্য আসলাম। আমি কি কম খাবো নাকি? তুই আবার স্কুলে যাচ্ছিস? তোকে কিছু বলি রে? পড়াশোনা করে কোনো কাম নাই। ওই তোরে না বললাম তোর বাবার সাথে খেতে কাম করবার যা, চুরি করে আবার স্কুলে যাইতে চাস? মা, আমার সব বন্ধুরা স্কুলে যায়। ওগর হাতে জুরা, কাপড় চাপড় খুলে তোর ভাইয়ের হাতে খেতে যা। না মা, আমি কাম করতে পারবো না, আমি পড়াশোনা করবো। এই ছেলে পড়াশোনা করবি? ওই পারে ওই মতিনের ছেলে দেখা, সারা জীবন পড়াশোনা করি চাকরি হইলো না, আন বিয়েও করতে পারে না। পড়াশোনা করে করে ড্যামেজ হয়েছে, তাই বলছি পড়াশোনা করে ড্যামেজ হস না। আমার সাথে কামে চল, সংসারে উন্নতি হবে আর ভালো জায়গায় বিয়েও করতে পারবে। ওগো অত কথা না বাড়িয়ে খেতে খাবার নিয়ে যাও। আমার ছেলে দুইটা সকালে খেতে গিয়েছে। এই জানোয়ারের জন্যই তো আমার এত দেরি হইলো। ওই ছেলে দুইটা আমার সোনার চান, সকালে যায় সন্ধ্যায় বাড়ি ফিরে। তুই হলি সংসার নষ্ট করা ছেলে, যা বক দিয়ে খেতে যায় আল কাটগা, যা পশ্চিম পাড়া খেতে কাম করে তোর কাছে যাবো, যা। আমি পারবো নাকি? পারবি না মানে শিগগির খেতে যা, যা শিগগির কাপড় পাল্টা। পড়াশোনা বাদ দিয়ে সংসারে মন দে, নাহলে চামড়া উড়া হলাম বা হাত দিয়ে মুখটা ঝুরা করে হাল দিমু। কি হলো রে, ডাকলি কেন বল? তোমার বক দিয়ে বাতারে আমার 1 বিঘা জমি আছে, হ্যাঁ ওটা বিক্রি করবো বলে ভাবছিলাম, তুমি কি নিবা? তোর জমি বিক্রি করবি, আমি ছাড়া আবার কে নেবে? আর যে 6 মাস পরে পরে জমি বিক্রি কর, এই টাকাগুলা কি কর? ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছি তো। আচ্ছা ছেলের পোশাক এমন কেন? ছেলে পুষ্পার ভক্ত। পুষ্পা বড় আব্বা আমার জন্য দোয়া করবেন। কে রে, আম্বানির মেয়েকে বিয়ে করতে যাবি নাকি? আম্বানির মেয়েকে বিয়ে করতে যাব কেন? আমাদের স্কুল আজকে পরীক্ষা আছে, সেজন্য দোয়া চাচ্ছি। কে রে, পড়াশোনা করিস নাই নাকি মানুষের কাছে দোয়া চাই বেড়াচ্ছি? কে রে, এইসব ছেলেদের পড়াশোনা করাচ্ছিস কেন? 6 মাস পরে পরে জমি বিক্রি করা বাদ দিয়ে এদের খেতে নিয়ে যায় কাজে লাগা, তাও তো সংসারে উন্নতি হয়। পড়াশোনা কি গুণ ঠিক টাইমে এলে বুঝবা। কি বুঝবো রে, ওই পারে যা দেখা মতিনের ছেলে বিদেশে পড়াশোনা করতে গিয়ে মাথা তার ছিঁড়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়া। মতিনের ছেলের মাথা তার ছিঁড়ছে বলে সবার ছিঁড়বে নাকি? বাধ্য সব। আমার জমিটা নিয়ে 1 সপ্তাহের মধ্যে ঠিক টাকাটা দিতে পারবে না, এটাই বলো। টাকা তো দিতে পারবো, ওই জমিটা কত টাকা নিবি তাই বল। ভাই একদম 42,000 টাকাই লাগবে। 42-43 আমি বুঝি না, কয় কুড়ি কয় টাকা নিবি তাই বল। 2 কুড়ি 2,000 টাকা নেবো। আমি এত টাকা দিতে পারবো না, আগে 2 কুড়িতে 5,000 টাকা কম দিছি তাই দেবো। না না, এই দামে দিব না, 2 কুড়ি হলে দিব। আচ্ছা আমি খেতে যাই, এখন সন্ধ্যায় আসে 1 কোটি টাকা পাইনা দিব। আচ্ছা ভাই তাই দিও। আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি আয়, তখন নাকি খাবার নিয়ে আসি, খাবার খাওয়া যা। আব্বা খাবারে তো নেক্সট দেরি হলো কেন? আর কোশ না বাবা, তোর ছোট আব্বা জমি বিক্রি করব, তাই দাম দর করে থো আসলাম, তাই একটু দেরি হইলো। তাড়াতাড়ি মাকই কেটে টাকা দিত, তোর ছোট আব্বাকে টাকা দিতে হবে। ঠিক আছে আব্বা, আমি মাকই কাটি বিক্রি করি টাকা দিতেছি। ঠিক আছে, আরে খায় নেই। আচ্ছা খায় নে। ও ভাই, তোমার তো খাবার নিয়ে আসা মানুষ নাই, তুমি তাই একটা রুটি খাওয়া যাও। না ভাই আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আরে ভাই একটা রুটি খাওয়া যাও। আরে ভাই এতই করে বলছো তখন আসছি। আরে ভাই তোকে ডাকলাম একটা রুটি খাওয়ার জন্য, তুই ছোট রুটি নিয়ে যাচ্ছি। এই আমার ছেলে দুটা কি খাবে রে? তা আমি কি করে বলবো, আমি তো আসতে চাইছিলাম না, তুমি জোর করে ডাকলে
তার জন্য আসলাম। আমি কি কম খাবো নাকি? আমার যতটুক দরকার আমি ততটুক নিয়েছি। তোর ছেলে কি খাবে না খাবে ওটা আমি কি করে বলবো? তোমাকে না বলছি খাবার নিয়ে এসে কাউকে ডাকবা না। রুটি তরকারি না স্বপ্ন নিয়ে চলে গেল, আমরা এখন কি খাবো? তাই তো রে, শালার মানুষ ডাক দেয় তো ভুল হইলো। ভোগ দিয়ে খেতে ও ভাই দূর কাম করছে, ওকে নিয়ে সবাই খায় তারপর কামে আসবো। ঠিক আছে আব্বা, আমারও খুব খিদে পেয়েছে, চলো এখনকার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি পার্ট 2 দেখতে চান কমেন্ট বক্সে লেখেন পার্ট 2, আমরা অবশ্যই পার্ট 2 নিয়ে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।